পাকা আম তো বাজার থেকে প্রায় শেষ হতেই চললো। চলুন একদম শেষ হওয়ার আগে একটা ভীষণই জিভে জল আনা আর সকলেরই ফেভারিট স্বাস্থ্যকর রেসিপি আমরা বানিয়ে ফেলি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা শিখব মিষ্টি আম দিয়ে তৈরি, তার সাথে থাকবে সুজি দিয়ে বানাবো আজকে কেক। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নে সকলকে স্বাগত। আসুন শিখে নিই ম্যাঙ্গো সুজি কেক। এর জন্য আমি সুজি নিয়েছি 1.5 কাপ। মিক্সি জার নিয়ে আমি 1.5 কাপ সুজি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই সুজি ব্যবহার করতে পারেন, কিন্তু সুজি যেহেতু একটু মোটা থাকে সেই জন্য আমি এটা দেখুন ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে একটু গ্রাইন্ড করে নিলাম। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি যে সুজিটাকে গ্রাইন্ড করেছিলাম সেটাকে ঢেলে রাখলাম। তারপরে ওই মিক্সি জারেই আমি একটা পাকা আম ঠিক এরকম বড় বড় করে পিস করে কেটে নিয়ে নিলাম, আর তার সাথে নিলাম 1/2 কাপের মতো চিনি। যদি আপনারা মিষ্টি বেশি খান তাহলে 1/2 কাপের থেকে একটু বেশিও নিতে পারেন। আমি ফেরত এলাম, ভালো করে দেখুন ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট হয়ে গেল। এই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি যে সুজিটা জায়গায় রেখেছি তার মধ্যে, আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ভেজিটেবল অয়েল, মানে সাদা তেল। ইচ্ছে হলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আমি তো আগেই বলেছি এটা একটা আমি স্বাস্থ্যকর রেসিপি বানাবো, সেই জন্যই আমি এটা তেল আর সুজি দিয়ে বানাচ্ছি। বেশ ভালো করে একদম আমাদের এটাকে মিক্স করে নিতে হবে। একদম স্মুথ ভাবে করে নেওয়ার পরে আমি এখানে 1/2 কাপ দুধ আস্তে আস্তে করে এটা অ্যাড করব। দুধটা আগের থেকে আমার গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। আর দুধটা কিন্তু একবারেই দিয়ে দেবেন না, তাহলে যেহেতু সুজি তো এটা মন্ড হয়ে যেতে পারে, মানে লাম্প হয়ে থাকতে পারে, সেই জন্য অল্প অল্প দিয়ে, ঠিক দেখুন কতটা স্মুথ বানিয়েছি। ঠিক এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে 1/2 ঘন্টা পর আমি ফেটে দিলাম। আবার একবার ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি, কারণ সুজিতে কি হয় বলুন তো, রাখলে সুজিটা ফেপে যায়, মানে ফুলে ওঠে। তখন একটু যদি আমরা মিক্স করে দিই তাহলে নরম হয়ে যায়। এখানে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ খাবার সোডা, আর তার সাথে আরো অল্প আমি দুধ নিয়ে নিচ্ছি, কারণ ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। কনসিস্টেন্সিটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ সুজিতে দুধ দিলে খানিকক্ষণ রেখে দিলে কিন্তু সেই দুধটা টেনে নেয়। আর যেহেতু আমরা এটা ডিম দিয়ে বানাচ্ছি না, সম্পূর্ণ নিরামিষ, সকলেই খেতে পারেন। আর দেখেছেন কি সুন্দর কনসিস্টেন্সিটা হয়েছে, মানে ঘনত্বটা ঠিক এরকম করতে হবে। আর আজকে আমি কেকটা কিন্তু আপনাদের ওভেনে শেখাবো আর তার সঙ্গে প্রেসার কুকারে, সেই জন্য প্রেসার কুকারটা একটু প্রিহিট করতে দিলাম। আর একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, সেটাকে তেল দিয়ে বেশ ভালো করে গ্রিস করে নিচ্ছি। যদি কেক মোল্ড না থাকে আপনারা স্টিলের টিফিন বক্স বা অ্যালুমিনিয়ামের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটা বেকিং পেপার গোল করে এর সাইডেই আমি কেটে নিয়েছিলাম। আপনাদের কাছে না থাকলে আপনারা সাদা কাগজ, খবরের কাগজ কিন্তু ব্যবহার করবেন না, গোল করে কেটে নিতে পারেন। বেশ ভালো করে ব্রাশ করে নিলাম অয়েল। তারপরে আমি যে ব্যাটারটা করেছি আমার সুজি দিয়ে, সেই ব্যাটারটাকে আমি এই কেক টিনটার মধ্যে আস্তে আস্তে দেখুন স্প্রেড করে নিচ্ছি। ঠিক এরকম ভাবে স্প্রেড করে একটু ধরে হালকা ভাবে যদি যেন এটা সমানভাবে হয়ে যায়। আর এখানে আমি টুটি ফুটি দিলাম, আপনারা ইচ্ছে হলে যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এখন আমাদের প্রেসার কুকারটা তো গরম হয়েছে, আমি কিন্তু এখানে ব্যবহার করছি লবণ, 1 কাপ লবণ দিয়ে আবারও প্রেসার কুকারটা আমি ঢাকা দিয়ে রাখলাম 5 থেকে 7 মিনিট। গরম হয়ে গেল। খুব সাবধানে আমাদের কেক মোল্ডটা বসিয়ে দিতে হবে। আর এটাকে আমি 35 to 45 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো। আর এদিকে আমি শিখে নেব, বলেছিলাম না ওভেনেও আমরা আজকে শিখবো, তাই আমি এর জন্য নিয়েছি চা বা কফি যে কাপে আমরা খাই, সে কিছু কাপ নিয়েছি, সেগুলোকে আমি অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। আর আমি আজকে ওটিজিতে করছি, দেখাচ্ছি। ওটিজিতে আমি প্রথমেই 2 থেকে 4 মিনিট 180 ডিগ্রিতে প্রিহিট করে নিচ্ছি। আর এদিকে যখন এটা প্রিহিট হবে তখন আমরা কেক কাপগুলো রেডি করে নেব। আসুন দেখে নিই যে কাপগুলো নিয়েছিলাম ব্রাশ করে, তার মধ্যে আম আর সুজি দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম আস্তে আস্তে করে আমরা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। কি কেমন লাগছে আজকে রেসিপি? নিশ্চয়ই খুব ভালো লাগছে। 2 রকম ভাবে আমরা শিখছি, আর ঠিক এরকম ভাবে এটাকে
প্লেন করে দিয়ে ওপর থেকে আবার কিছু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে কোনো আপনাদের পছন্দ মতো অ্যালমন্ড, কাজু, কিশমিশ এসবও দিতে পারেন। এখন আমাদের রেডি হয়ে গেছে প্রিহিট ওভেন, আর কাপও রেডি। আমরা এখন খুব সাবধানে কিন্তু এটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে, আর এটা 20 থেকে 25 মিনিট আমি রেখে দিলাম। আর যখন এটা হবে তখন আমার এইদিকে তো যে কেকটা বসিয়েছিলাম আমাদের একটু চেক করে নিতে হবে। দেখা যাক কুকারটা খুলে কতটা দেখেছেন কি দারুণ ফুলে উঠেছে। ম্যাঙ্গো রাভা কেক মানে ম্যাঙ্গো সুজি কেক রেডি। দেখলেন আমি একটা টুথপিক দিয়ে রেখে দিলাম, মানে এটা রেডি হয়ে গেছে। আর এইদিকে আমাদের ওটিজিতে মানে আভেনে যেটা বসিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি একবার। ব্যাস, ইয়াম্মি কাপকেকস অলসো রেডি। এখন আমাদের সার্ভ করার টাইম। তাহলে এটা একটু ঠান্ডা হতে দেবে, আধ ঘন্টার মতো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে আনমোল্ড করব। দেখে নিন আমি কিভাবে করছি। কেক টিনের যেটা ছিল সেটাও আমি প্রথমে একটা প্লেট নিয়ে ঠিক এরকম ভাবে উল্টে দিলাম, আর আমি কেক টিনটাও দেখিয়ে দিচ্ছি কতটা, দেখছেন কি সুন্দর হয়েছে। একটুও কিন্তু কেক ভেতরে লেগে নেই, মানে খুব ভালো করে কুক হয়েছে। ব্রাউন কালার একটা এফেক্ট এসছে, দেখেছেন? পেপারটা সরিয়ে দিলাম, তার মানে আজকে আমাদের সুজি দিয়ে ম্যাঙ্গো কেক আর ভীষণই হেলদি ভাবে রেডি হয়ে গেল। আশা করি আজকে রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে, আর বাচ্চারা তো ভীষণই এনজয় করবে, কারণ এখনো বাজারে আম পাওয়া যাচ্ছে। অবশ্যই বন্ধুরা আম কিনে বানান, নিজে খান, আর বাড়িতে সকলকে খাওয়ান। খুব তাড়াতাড়ি একটা ডেজার্ট বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, অনুরোধ থাকলো, আর শেয়ার করে নেবেন আজকের ভিডিওটি। দেখে নিন আমি কাপকেকটাও কেমন করে আনমোল্ড করে নিচ্ছি। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আমার চ্যানেল। আবার দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে বন্ধুরা। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।